বন্ধুরা, এই পৃথিবীর প্রতিটি মানুষই চায় সম্মানিত হোক, তার কথা শোনা হোক এবং জীবনে তার প্রাপ্য স্থান অর্জন করতে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে একজন সাধারণ মানুষকে কি বিশেষ করে তোলে? এমন কোন শক্তি যা আপনাকে এই উচ্চতায় নিয়ে যেতে পারে? উত্তরটি সহজ, আপনার কথার শক্তি, আপনার কথা। হ্যাঁ, শব্দ কেবল আপনার জিহ্বার শব্দ নয়। শব্দ এমন অস্ত্র যা সঠিক স্থানে এবং সময় ব্যবহার করা হলে তরবারির চেয়েও শক্তিশালী প্রমাণিত হতে পারে। আপনার কথায় এমন জাদু আছে যা যে কারো হৃদয় জয় করতে পারে, কারো স্থির মানসিকতা পরিবর্তন করতে পারে এবং প্রয়োজনে কারো পুরো জীবনও বদলে দিতে পারে। আপনি নিশ্চয়ই আপনার জীবনে অনেক মানুষকে দেখেছেন যারা দেখতে খুবই সাধারণ, তাদের পোশাক সরল, তাদের মুখও সাধারণ, কিন্তু যখন তারা কোনো সমাবেশে কথা বলতে শুরু করে তখন সবাই কেবল তাদের কথা শোনে। মানুষ তাদের কথা শুনে মোহিত হয়, মনে হয় তাদের সুরে যেন কোনো জাদু আছে। এই ধরনের মানুষ হাজার হাজার মানুষের ভিড়েও আলাদা হয়ে ওঠে, কারণ তারা জানে কি বলতে হবে, কখন বলতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে কিভাবে বলতে হবে। অন্যদিকে আপনি হয়তো এমন লোকদেরও মুখোমুখি হয়েছেন যারা বিশ্বের জ্ঞানের অধিকারী, কিন্তু যখন তারা কথা বলেন তখন কেউ মনোযোগ দেয় না। লোকেরা তাদের উপেক্ষা করে, কারণ তারা তাদের চিন্তাভাবনা স্পষ্টভাবে প্রকাশ করতে অক্ষম। মনে রাখবেন, আপনার জ্ঞান এবং ডিগ্রিগুলি কেবল তখনই কার্যকর যদি আপনার মতামত সঠিকভাবে প্রকাশ করার দক্ষতা থাকে। এই কথা বলার শিল্প একজন সাধারণ মানুষকে মহান ব্যক্তিতে রূপান্তরিত করে। এটি একজন সাধারণ মানুষকে নেতায় রূপান্তরিত করে। যদি তুমি তোমার কথা দিয়ে অন্যদের প্রভাবিত করতে শেখো, তাহলে তুমি যে কাউকে তোমার ইচ্ছার কথা বোঝাতে পারবে, আর তাও ঝগড়া, তর্ক এবং চাপ ছাড়াই। এটি এমন একটি শিল্প যা ভাঙা সম্পর্কগুলিকে জোড়া লাগায়, বন্ধ ভাগ্যের দরজা খুলে দেয় এবং তোমাকে এতটাই আত্মবিশ্বাসে ভরিয়ে দেয় যে বিশ্ব তোমার সামনে মাথা নত করে। আর সবচেয়ে ভালো দিক হলো, এই কথা বলার শিল্প শেখার জন্য তোমার কোনো মর্যাদাপূর্ণ ডিগ্রি বা কলেজের প্রয়োজন নেই। তোমার যা দরকার তা হলো তোমার চিন্তাভাবনাকে সঠিক দিকে পরিচালিত করা এবং তোমার ভেতরে সুপ্ত আত্মবিশ্বাসকে জাগ্রত করা। যেদিন তুমি তোমার জিহ্বা নিয়ন্ত্রণ করতে শিখবে, সেদিনই তুমি তোমার ভাগ্য আয়ত্ত করে ফেলবে। তাই আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে তুমি শুধু তোমার কথা দিয়ে পুরো বিশ্ব জয় করতে পারো, কিভাবে তুমি আচার্য চাণক্যের 5টি অকাট্য নিয়ম ব্যবহার করে কারো হৃদয় জয় করতে পারো। যদি তুমি সত্যিই চাও যে মানুষ তোমাকে হালকাভাবে নেওয়া বন্ধ করুক এবং তোমার কথার মূল্য বুঝতে পারুক, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলো না। আর হ্যাঁ, যদি তুমি তোমার চিন্তাভাবনাকে নতুন উচ্চতায় উন্নীত করতে চাও, তাহলে এখনই এই ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি টিপে দাও। তাহলে চাণক্য নীতির 5টি জাদুকরী নিয়ম দিয়ে শুরু করা যাক, যা তোমার কথা বলার ধরনকে চিরতরে বদলে দেবে। প্রথম নিয়ম হল নীরবতা এবং কম কথা বলার ভয়ঙ্কর শক্তি। আচার্য চাণক্য বলেছেন যে একজন মূর্খ ব্যক্তি তার মনে যা আসে তা এড়িয়ে যায়, কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি কেবল তাই বলে যা তার জন্য উপকারী। আজকের সময়ে সবাই কেবল শুনতে চায়, শুধু তোমার চারপাশে তাকাও। দেখো, যখন 4জন লোক দাঁড়িয়ে কথা বলছে, তখন সবাই একে অপরের সাথে কথা বলতে ব্যস্ত এবং নিজেদের সঠিক প্রমাণ করার চেষ্টা করছে। মানুষ মনে করে যে তারা যত বেশি কথা বলবে, যত লম্বা গল্প বলবে, তত বেশি তারা মহান এবং জ্ঞানী বলে বিবেচিত হবে। কিন্তু সত্যটা একেবারেই বিপরীত। একটি পুরনো কথা আছে যে সবচেয়ে খালি পাত্রটি ধাক্কা দিলে সবচেয়ে বেশি শব্দ করে, অন্যদিকে কানায় কানায় ভরা পাত্রটি সম্পূর্ণ নীরব থাকে। যখন আপনি কাউকে জিজ্ঞাসা না করে বিনামূল্যে পরামর্শ দেন বা বিতর্কে নিজেকে সঠিক প্রমাণ করার জন্য কথা বলতে থাকেন, তখন অন্য ব্যক্তি আপনার কথার মূল্য দেয় না। আপনার কথা বাজারে বিক্রি হওয়া সস্তা জিনিসপত্রের মতো হয়ে যায়, যা সবাই উপেক্ষা করে। তাই আজ থেকে আপনার জিহ্বাকে আপনার শক্তি করুন, আপনার দুর্বলতা নয়। আর আপনি কিভাবে নীরবে এটি করতে পারেন? যখনই কেউ আপনাকে কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করে বা কারণ ছাড়াই আপনার উপর রেগে যায়, তখন কখনই তাৎক্ষণিকভাবে উত্তর দেবেন না। সর্বদা আপনার শ্বাস ধরে রাখুন এবং কথা বলার আগে 3 সেকেন্ড সময় নিন। অন্য ব্যক্তির চোখের দিকে সরাসরি তাকান, একেবারে শান্ত থাকুন এবং তারপর আপনার মনের কথা বলুন। এই 3 সেকেন্ডের নীরবতা অন্য ব্যক্তির মনে ভূমিকম্প সৃষ্টি করবে। নীরবতা হলো এক জাদুকরী অস্ত্র, যা একটি কথাও না বলে অন্য ব্যক্তিকে ভাবতে বাধ্য করে যে আপনার মনে কি চলছে। যখন আপনি চুপ থাকেন, তখন অন্য ব্যক্তি তাদের নার্ভাসনেসের মধ্যে অনেক কিছু প্রকাশ করে যা তাদের আসল দুর্বলতা প্রকাশ করে। যদি কেউ চুপ থাকতে এবং কেবল শুনতে শিখে থাকে, তাহলে বিবেচনা করুন যে তিনি বিশ্বের প্রতিটি ব্যক্তির মন পড়তে শিখেছেন। দ্বিতীয় এবং সবচেয়ে ধূর্ত নিয়ম হল মানুষের লোভ এবং ভয়কে আক্রমণ করা।
আজ এই পৃথিবীর একটি অত্যন্ত তিক্ত সত্যকে আত্মস্থ করুন। এই পৃথিবীতে কেউ আপনার যতই কাছের হোক না কেন আপনার চাহিদা, আপনার দুঃখ বা আপনার স্বপ্নের প্রতি আগ্রহী নয়। প্রতিটি ব্যক্তির হৃদয় স্বার্থপর এবং কেবল তাদের নিজস্ব সুবিধার দিকে নজর রাখে। আমাদের জীবনে আমরা সবচেয়ে বড় ভুল কি করি? যখন আমাদের জন্য কারো কিছু করার প্রয়োজন হয়, তখন আমরা আমাদের চাহিদাগুলি তালিকাভুক্ত করতে শুরু করি। আমরা তাদের কাছে যাই এবং তাদের সাহায্যের জন্য অনুরোধ করি, আমি খুব সমস্যায় পড়েছি, দয়া করে আমার জন্য এটি করুন। এবং ফলাফল কি? অন্য ব্যক্তি কোনো না কোনো অজুহাত দেখায়, আপনাকে দূরে সরিয়ে দেয় এবং আপনাকে পাশে সরিয়ে দেয়। আচার্য চাণক্য একজন মহান কূটনীতিবিদ ছিলেন। তিনি বুঝতেন মানুষের মন কিভাবে কাজ করে। চাণক্য বলতেন যে একজন ব্যক্তি কেবল দুটি জিনিসের কাছে নতি স্বীকার করে, হয় তার প্রিয় জিনিস হারানোর তীব্র ভয় অথবা উল্লেখযোগ্য কিছু অর্জনের লোভ। অতএব যখনই আপনি কাউকে আপনার দৃষ্টিভঙ্গি বোঝাতে চান বা কোনো বড় কাজ সম্পন্ন করতে চান, তখন কখনই এটি থেকে আপনি যে প্রকৃত সুবিধা পাবেন তা উল্লেখ করতে ভুলবেন না। বরং আপনার কথাগুলি এমনভাবে বুনুন যাতে অন্য ব্যক্তি স্পষ্টভাবে দেখতে পায় যে আপনার প্রস্তাবে রাজি হয়ে তারা কতটা বিশাল সুবিধা পাবে। তাদের বুঝতে দিন যে ভবিষ্যতে যদি তারা রাজি না হয় তবে তারা কতটা গুরুতর ক্ষতির সম্মুখীন হতে পারে। যখন একজন রাজা অন্য রাজার কাছে সাহায্য চাইতে যেতেন, তিনি বলতেন না, আমার সেনাবাহিনী যথেষ্ট নয়, দয়া করে আমাকে সাহায্য করুন। বরং তিনি বলতেন, আজ শত্রু আমার প্রাসাদে আক্রমণ করেছে, আগামীকাল সে তোমাদের সীমানাও ভেঙে ফেলবে, অতএব আমাদের একসাথে লড়াই করতে হবে। যেদিন তুমি মানুষের দুর্বলতা বুঝতে পারবে এবং তাদের সুবিধা অসুবিধা দেখাতে শুরু করবে, সেদিন থেকে মানুষ তোমার সুরে নাচবে। তোমাকে আর কখনো ভিক্ষা বা অনুনয় করতে হবে না। তৃতীয় অকাট্য নিয়ম হল ফুলের মতো মিষ্টি জিহবা এবং পাথরের মতো শক্তিশালী দৃঢ় সংকল্প। আমাদের সমাজের কিছু লোকের ভুল ধারণা আছে যে তারা যদি জোরে চিৎকার করে, অভিশাপ দেয় বা চরম রাগ প্রদর্শন করে, তাহলে মানুষ তাদের ভয় পাবে এবং সমাজে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে। কিন্তু বাস্তবে এটি এমন নয়। যে ব্যক্তি তুচ্ছ বিষয়ে মেজাজ হারিয়ে ফেলে, সে হয়তো মুখের সামনে চুপ করে থাকে, কিন্তু তার পিছনে তারা তাকে উপহাস করে এবং তাকে বোকা মনে করে। আচার্য চাণক্যের একটি খুব বিখ্যাত উপাখ্যান আছে। একবার একটি বিষাক্ত সাপ একটি সাপকে কামড়েছিল। ঋষির পরামর্শে এটি মানুষকে কামড়ানো বন্ধ করে দেয়। যখন লোকেরা দেখল যে সাপটি আর কাউকে কামড়াচ্ছে না, তখন গ্রামের শিশুরা তাকে পাথর ছুঁড়তে শুরু করে। প্রচুর রক্তক্ষরণকারী সাপটি ঋষির কাছে এসে বলল যে আপনার পরামর্শে আমি কামড়ানো বন্ধ করে দিয়েছি, কিন্তু লোকেরা আমাকে এই অবস্থায় ফেলে দিয়েছে। ঋষি হেসে খুব গভীর কথা বললেন। ঋষি বললেন, আমি তোমাকে মানুষকে কামড়াতে এবং তোমার বিষ থুতু ফেলতে নিষেধ করেছিলাম, কিন্তু আমি তোমাকে হিস হিস করে বলতে এবং তোমার ভয় দেখাতে নিষেধ করিনি। আমাদের জীবনের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। তোমার জিহ্বাকে সবসময় এত মিষ্টি এবং ভদ্র রাখতে হবে যে মানুষ তোমার সাথে কথা বলতে আগ্রহী হবে। তোমার মুখ সবসময় ফুলে ভরা থাকা উচিত, কিন্তু তোমার নীতি এবং নিয়মগুলি এতটাই শক্ত হওয়া উচিত যে কেউ তোমাকে বোকা বানাতে বা তোমাকে কাজে লাগাতে সাহস না করে। আজকের সবচেয়ে বড় সমস্যা হলো না বলতে না পারা। মানুষ সবকিছুতেই হ্যাঁ বলে কেবল এই ভয়ে যে তারা অন্য ব্যক্তিকে আঘাত করতে পারে বা তাদের সম্পর্ক নষ্ট করতে পারে, এবং এই প্রক্রিয়ায় তারা নিজে জীবনকে নরক করে তোলে। তোমাকে ভালোবাসার সাথে সামান্য হাসি দিয়ে কিন্তু দৃঢ়তার সাথে না বলতে শিখতে হবে। যখন তুমি মিষ্টি জিহ্বা দিয়ে তোমার সীমানা বজায় রাখো, তখন পৃথিবী তোমার সামনে নত হয় এবং তোমাকে আন্তরিকভাবে অভিবাদন জানায়। চতুর্থ অকাট্য নিয়ম হল তোমার কথোপকথনে গভীর রহস্য বজায় রাখা এবং কখনোই তোমার আসল রং প্রকাশ না করা। এটি আজকের সমাজের মানুষের একটি বড় দুর্বলতা। তারা খুব দ্রুত আবেগপ্রবণ হয়ে ওঠে এবং আবেগের দ্বারা বশীভূত হয়ে সবকিছু ঝুঁকির মুখে ফেলে। একবার ভাবো, তোমার সাথে কি কখনো এমন ঘটেছে যে তুমি তোমার সবচেয়ে বড় আনন্দ, তোমার পরবর্তী পদক্ষেপ অথবা তোমার সবচেয়ে বড় দুর্বলতা কোনো ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয়ের সাথে ভাগ করে নিয়েছ, কিন্তু কয়েকদিন পরে সেই গোপন কথাটি তোমার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে? বেশিরভাগ মানুষের সাথেই এমনটা ঘটে। সুখের সামান্যতম মুহূর্তে মানুষ তাদের সমস্ত গোপন কথা পৃথিবীর কাছে প্রকাশ করে। তারা তাদের পরবর্তী পদক্ষেপ, তাদের নতুন চাকরি, তাদের উপার্জন, এমনকি তাদের পারিবারিক বিরোধের কথাও পাড়া মহল্লায় বলে। আচার্য চাণক্য খুব স্পষ্ট ভাষায় কঠোর সতর্কবাণী দিয়েছেন। তিনি বলেন, কখনো কারো সাথে তোমার হৃদয়ের গোপন কথা শেয়ার করো না, কারণ এই অভ্যাস একদিন তোমাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে। এই পৃথিবীতে কেউ কারোরই নয়।
যে ব্যক্তি আজ তোমার সবচেয়ে ভালো বন্ধু, সে যদি পরিস্থিতির পরিবর্তন হয় তাহলে আগামীকাল তোমার সবচেয়ে খারাপ শত্রু হয়ে উঠতে পারে। আর যখন সেই শত্রু আসবে তখন তারা সেই গোপন কথাগুলো ব্যবহার করে তোমাকে রাস্তা থেকে তাড়িয়ে দেবে। যখন তুমি একটি খোলা বই হয়ে যাবে, যখন মানুষ তোমার সম্পর্কে সবকিছু জানবে, তুমি কি ভাবো এবং কি করো, তখন তুমি সমস্ত মূল্য হারাবে। পৃথিবী তোমাকে পড়ে এবং তোমাকে একটি পরিত্যক্ত বইয়ের মতো ত্যাগ করে। অতএব যখনই তুমি কারো সাথে কথা বলো, তখন সর্বদা তোমার কথার 20% গোপন রাখো। কখনোই তোমার সম্পূর্ণ উদ্দেশ্য প্রকাশ করো না। সবসময় মানুষকে ভাবতে বাধ্য করো যে তোমার মনে কি চলছে। দাবা খেলায় একজন রাজা সবসময় তার চালচলন গোপন রাখেন। যে ব্যক্তি তার কথায় রহস্যের অনুভূতি রাখে, সে ভয় পায় এবং সম্মানিত হয়। মনে রাখবেন, আপনার নীরবতা এবং আপনার গোপন রহস্যগুলি আপনার সবচেয়ে বড় ঢাল। পঞ্চম এবং সবচেয়ে বিপজ্জনক নিয়ম হল সঠিক সময় জানা এবং রাগে আপনার জিহ্বাকে আটকে রাখা। আমরা আমাদের কথার মাধ্যমে আমাদের সবচেয়ে বড় ভুল, সবচেয়ে বড় পাপ এবং গভীরতম ক্ষত করি। মানুষের স্বভাব এমন যে আমরা আনন্দ এবং দুঃখে আমাদের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি। মানুষ প্রায়শই নিছক আনন্দের জন্য অন্যদের কাছে বড় বড় প্রতিশ্রুতি দেয়, এবং যখন সেই প্রতিশ্রুতিগুলি পূরণ হয় না, তখন তাদের খ্যাতি সামান্য দামে বিক্রি হয়ে যায়। কিন্তু আরও বিপজ্জনক হল মানুষের রাগ। যখন একজন ব্যক্তি রেগে যায়, তখন তার যুক্তি করার ক্ষমতা সম্পূর্ণরূপে ম্লান হয়ে যায়, এবং তাদের রাগে তারা তাদের জিহ্বা থেকে বিষাক্ত তীর ছেড়ে দেয়, যা তাদের সামনে থাকা ব্যক্তির হৃদয়কে স্থায়ীভাবে বিদ্ধ করে। মহাভারতের যুদ্ধ কোনো অস্ত্র দিয়ে শুরু হয়নি। যুদ্ধ শুরু হয়েছিল দ্রৌপদীর একটি কথা দিয়েই, যখন তিনি অন্ধদের বলেছিলেন। তিনি একজন অন্ধের পুত্রকে অন্ধ বলেছিলেন। একটি মাত্র শব্দই সমগ্র কুরু রাজবংশকে ধ্বংস করে দিয়েছিল। চাণক্য নীতির এই তিক্ত সত্যটি সর্বদা হৃদয়ে ধারণ করুন। যখন আপনার মন রাগে উত্তপ্ত হয়, যখন আপনি আগুনে পুড়ে যান এবং আপনি অন্য ব্যক্তিকে তার জায়গা দেখাতে চান, ঠিক সেই মুহূর্তে আপনার জিহ্বা সম্পূর্ণরূপে বন্ধ করে দিন। একটিও শব্দ বলবেন না, চুপচাপ উঠে চলে যান। কারণ রাগের মধ্যে একজন ব্যক্তি সর্বদা এমন কথা বলে যা অন্য ব্যক্তিকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। এবং রাগের মধ্যে বলা এই কয়েকটি শব্দ আপনার বছরের পর বছর ধরে তৈরি করা সম্মান, আপনার রক্ত ঘাম দিয়ে তৈরি করা কেরিয়ার এবং আপনার লালিত সম্পর্কগুলিকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। সর্বদা আপনার কথার ওজন করুন। তীর ছাড়ার সঠিক সময় এবং কথা বলার সঠিক সময় আছে। যে ব্যক্তি তার আবেগ এবং জিহ্বা নিয়ন্ত্রণ করতে শিখেছে, তাকে পৃথিবীর কোনো শক্তি পরাজিত করতে পারে না। বন্ধুরা, আচার্য চাণক্যের এই 5টি নিয়ম ছিল যা আপনার কথাকে একটি জাদুকরী এবং বিপজ্জনক অস্ত্র করে তুলতে পারে। কিন্তু এই পুরো ভিডিও থেকে সবচেয়ে বড় উপায় এবং সবশেষে একটি গভীর বিষয় হল সবসময় মনে রাখা, আপনার কথাগুলো তখনই প্রভাব ফেলবে যখন তা একজন শক্তিশালী এবং অনবদ্য চরিত্রের দ্বারা সমর্থিত হবে। এমনকি যদি একজন মিথ্যাবাদী এবং প্রতারক গীতার ওপর হাত রেখে সত্য কথা বলে, তবুও পৃথিবী কখনোই তা বিশ্বাস করবে না। আপনার কথার প্রকৃত ওজন আপনার দৈনন্দিন কর্মকাণ্ড দ্বারা নির্ধারিত হয়। আপনি যদি যা বলেন তা করেন, যদি আপনার প্রতিশ্রুতি সত্য হয়, তাহলে মানুষ আপনার সামান্যতম আদেশেও তাদের জীবন উৎসর্গ করবে। যদি এই ভিডিওটি আজ আপনার চোখ খুলে দেয়, যদি আপনি শব্দের প্রকৃত শক্তি এবং নীরবতার অর্থ বুঝতে পারেন, তাহলে আজই নিজের এবং আপনার ভবিষ্যৎ জীবনের কাছে দৃঢ় প্রতিশ্রুতি দিন। এটি মানুষের মনের একটি গভীর নিয়ম যে যখন আপনি কেবল কিছু সম্পর্কে চিন্তা করেন, তখন তা আগামীকাল সকালের মধ্যে চলে যাবে। কিন্তু যখন আপনি একটি দৃঢ় সংকল্প লিখে পৃথিবীতে প্রকাশ করেন, তখন তা আপনার ভেতরে পাথরে খোদাই হয়ে যায় এবং আপনি কখনোই সেই প্রতিশ্রুতি ভাঙতে পারবেন না। তাই আপনার প্রতিশ্রুতি স্থায়ীভাবে সিলমোহর করার জন্য নিচের মন্তব্যগুলিতে যান এবং আত্মবিশ্বাসের সাথে এই কয়েকটি শব্দ লিখুন। শব্দের রাজা, কণ্ঠের রাজা, যাতে ভবিষ্যতে যখনই আপনি জীবনে দুর্বল বোধ করবেন অথবা রাগের বশে কাউকে কিছু ভুল বলতে যাবেন, তখন এই লিখিত প্রতিশ্রুতি আপনার মনে অনুরণিত হবে এবং আপনাকে মনে করিয়ে দেবে যে আপনাকে আপনার কথার রাজা হতে হবে, আপনার জিহ্বার দাস নয়। আর হ্যাঁ, আচার্য চাণক্যের কাছ থেকে আরও জীবন বদলে দেওয়ার মতো গোপন কথা জানতে আপনার স্ক্রিনে প্রদর্শিত ভিডিও এবং প্লেলিস্টে ক্লিক করুন। সেগুলিতে আমরা মানব প্রকৃতি এবং এই কলিযুগের কঠোর সত্যগুলি প্রকাশ করেছি, যা বিশ্বের কোনো স্কুল বা কলেজ আপনাকে কখনো শেখাবে না। সর্বদা এমন সত্য, তিক্ত এবং জীবন বদলে দেওয়ার মতো অন্তর্দৃষ্টির সাথে সংযুক্ত থাকতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, বেল আইকনটি টিপতে ভুলবেন না।
আচার্য চাণক্য বলেছেন যে সঠিক সময়ে অর্জিত জ্ঞান একজন ব্যক্তির সবচেয়ে বড় অস্ত্র। তাই এখনই বেল আইকনটি টিপুন, যাতে আপনি ভবিষ্যতে সাফল্যের কোনো গভীর রহস্য বা কোনো মূল্যবান ভিডিও মিস না করেন এবং সর্বদা বিশ্বের থেকে 2 ধাপ এগিয়ে থাকেন। জয় হিন্দ, জয় ভারত।